শান্তি। 25/1/2025 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, চুস্ত স্টুডেন্ট হয়ে ভালো মার্কস নিয়ে পাশ হওয়ার পুরুষার্থ করো। চুস্ত স্টুডেন্ট মানে একটা স্টুডেন্ট হয় সুস্থ মানে অলস, আর একটা চুস্ত মানে অ্যাক্টিভ স্টুডেন্ট। তো অ্যাক্টিভ সক্রিয় স্টুডেন্ট হয়ে ভালো মার্কস ভালো নাম্বার পেয়ে পাশ হওয়ার পুরুষার্থ করো মানে মেহনত করো। সুস্থ স্টুডেন্ট নেহি বাননা মানে অলস স্টুডেন্ট হয়েও না। সুস্থ ও মানে অলস সে যার সারাদিন মিত্র সম্বন্ধী আদি ইয়াদ আসে। তাহলে অলস স্টুডেন্টকে যার সারাদিন কার ইয়াদ আসে? নিজের মিত্র সম্বন্ধী আদিরই ইয়াদ আসে। প্রশ্ন, সঙ্গম যুগে সব থেকে ভাগ্যবান কাকে বলবে? সঙ্গম যুগে সব থেকে ভাগ্যবান কে? উত্তর, যে নিজের তন মন ধন সব সফল করেছে বা করছে, সেই ভাগ্যবান। কেউ কেউ তো খুব কিপটে হয়, মানহুস হয়, তখন বোঝা যায় যে এর ভাগ্যেই নেই। ভাবেই না যে বিনার সামনে দাঁড়িয়ে আছে, কিছু তো করেনি। ভাগ্যবান বাচ্চা ভাবে, বাবা এখন সম্মুখে এসেছে, আমি নিজের সব কিছু সফল করি। হিম্মত রেখে অনেকের ভাগ্য বানানোর নিমিত্ত হয়ে যায়। সে হিম্মত রেখে অনেকের ভাগ্য বানানোর নিমিত্ত হয় কি করে? তন মন ধন সফল করে। গীত তকদির জাগাকার আই হুঁ। ওম শান্তি। এটা তো তোমরা বাচ্চারা এখন ভাগ্য বানাচ্ছ। গীতাতে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে আর বলে, ভগবানুবাজ, আমি তোমাদের রাজযোগ শেখাই। এখন কৃষ্ণ ভগবানুবাজ তো হতে পারে না। শ্রীকৃষ্ণ তো তোমাদের এম অবজেক্ট, আমাদের লক্ষ্য হলো শ্রীকৃষ্ণ। তাহলে শ্রীকৃষ্ণ এই কথা বলেনি, বলেছে কে? শিব ভগবানুবাজ, যে আমি তোমাদের রাজারও রাজা বানাই। তো প্রথমে নিশ্চয়ই প্রিন্স কে হবে? রাজকুমার কৃষ্ণই হবে। বাকি কৃষ্ণ ভগবানুবাজ না, বাকি কৃষ্ণ ভগবান না যে সে এই কথা বলবে, সেটা না। কৃষ্ণ তো তোমাদের বাচ্চাদের এম অবজেক্ট, আমাদের লক্ষ্য হলো কৃষ্ণ হওয়া। এটা পাঠশালা, ভগবান পড়াচ্ছে। তোমরা সব প্রিন্স প্রিন্সেস হও, আমরা সবাই রাজকুমার রাজকুমারী হব। যেরকম শ্রীকৃষ্ণ একজন রাজকুমার, সেরকম বাবা বলে, আমি অনেক জন্মের অন্তেরও অন্তে তোমাদের এই জ্ঞান শোনাই। শ্রীকৃষ্ণের অনেক জন্মের অন্তেরও অন্তে, লাস্ট জন্মেরও অন্তে 60 বছর বয়সে তার শরীরে প্রবেশ করে বাবা আমাদের এই জ্ঞান শোনায়। কি জন্য? আবার সেই শ্রীকৃষ্ণ হওয়া আমাদের বানানোর জন্য। এই পাঠশালার টিচার শিব বাবা, শ্রীকৃষ্ণ না। শিব বাবা দেবী ধর্মে স্থাপনা করে। কোন ধর্মে স্থাপনা করে? দৈবী ধর্মের। তোমরা বাচ্চারা বলো, আমরা এসেছি ভাগ্য বানাতে। আমরা কি বলি? আমরা বাবার কাছে এসেছি ভাগ্য বানাতে। আত্মা জানে আমরা পরম পিতা পরমাত্মার কাছে এখন ভাগ্য বানাতে এসেছি। এটা হলো প্রিন্স প্রিন্সেস হওয়ার ভাগ্য। রাজযোগ না, শিব বাবার দ্বারা প্রথমে প্রথমে স্বর্গের 2টো পাতা মানে রাধা আর কৃষ্ণই বেরোয়। এই যে চিত্র বানানো আছে, এটা ঠিক আছে, বোঝানোর জন্য ভালো, তাই না? যে বীজ, তার থেকে প্রথম 2টো পাতা, তাহলে এটা বোঝানো ভালো চিত্র। গীতার জ্ঞানের দ্বারাই তো ভাগ্য তৈরি হয়। তো গীতা জ্ঞান কে দিচ্ছে? বাবা। আমাদের ভাগ্য তৈরি হচ্ছে। তকদির জগি থি সোফির ফুট গই। আমাদের ভাগ্য তো জেগেছিল 5000 বছর আগে, সেটা আবার নষ্ট হয়ে গেছে। অনেক জন্মের অন্তে তোমরা একদম তমপ্রধান বেগার হয়ে গেছো, এখন আবার প্রিন্স হতে হবে। প্রথমে তো নিশ্চয়ই রাধা কৃষ্ণই হবে, তারপর তাদেরও রাজধানী চলে। প্রথমে রাধাকৃষ্ণ জন্ম নেবে, তারপরে কি তাদেরও রাজধানী চলবে। শুধু একজন তো আর হবে না, স্বয়ম্বরের পরে রাধাকৃষ্ণই আবার কি হয়ে যাবে? লক্ষ্মীনারায়ণ। যখন ওদের বিয়ে হবে, ওরা সিংহাসনে বসবে, তখন ওদের নামটা চেঞ্জ হয়ে যাবে, লক্ষ্মী আর নারায়ণ। নর থেকে প্রিন্স বা নারায়ণ হওয়া একই ব্যাপার। তোমরা বাচ্চারা জানো এই লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক ছিল,
নিশ্চয়ই সঙ্গমেই স্থাপনা হয়েছিল, তাই সঙ্গম যুগকে পুরুষোত্তম বলা হয়, পুরুষোত্তম যুগ। আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে এখন। কোন ধর্মের? আদি সনাতন দেবী দেবতা। বাকি অন্য সব ধর্ম কি হয়ে যাবে? বিনাশ হয়ে যাবে। সত্য যুগে বরাবর একটাই ধর্ম থাকবে। সেই হিস্ট্রি জিওগ্রাফি আবার অবশ্যই রিপিট হবে, আবার স্বর্গের স্থাপনা হবে। যেখানে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, কোথায় ছিল লক্ষ্মীনারায়ণের রাজ্য? কমেন্টে লিখবে সবাই। দিল্লিতে। পরিস্থান ছিল ওটা, স্বর্গ। এখন তো সেটা কবরিস্তান। সবাই কামচিতায় বসে ভস্ম হয়ে গেছে। সত্য যুগে তোমরা মহল আদি বানাবে। এখন তো কামচিতায় বসে সব ভস্ম হয়ে যাবে, আর সত্য যুগে আমরা কি করব? মহল আদি বানাবো। এইরকম না যে নিচে থেকে কোনো সোনার দ্বারিকা উপরে উঠে আসবে বা লঙ্কা উপরে উঠে আসবে না। দ্বারিকা হতে পারে, লঙ্কা তো হবে না। গোল্ডেন এজ বলা হয় রাম রাজ্যকে। রাম রাজ্য মানে ঈশ্বর রাম, পরমাত্মা রামের দ্বারা তৈরি রাজ্য। সত্যিকারের সোনা যেগুলো ছিল ওগুলো সব লুট করে নিয়ে গেছে। তোমরা বোঝো ভারত কত ধনবান ছিল, এখন তো কাঙ্গাল হয়ে। কাঙ্গাল অক্ষর লেখা কোনো খারাপ ব্যাপার না। তোমরা বোঝাতে পারো সত্য যুগে একটাই ধর্ম ছিল, সেখানে অন্য কোনো ধর্ম হতে পারে না। অনেকে বলে এটা কি করে হতে পারে? শুধু কি ওখানে দেবতারাই থাকবে? অনেক মত মতান্তর এখন, একজনের মতের সাথে আর একজনের মেলে না। কত ওয়ান্ডার, কত একটার, তাই না? কত একটার, সব আত্মা সবাই একটার। এখন স্বর্গের স্থাপনা হচ্ছে, আমরা স্বর্গবাসী হচ্ছি। এটাও যদি মনে থাকে তো সদা হর্ষিত মুখ থাকবে। এটা যদি আমাদের মনে থাকে যে আমরা এখন স্বর্গে যাব সত্য যুগে, তাহলে কত খুশিতে থাকবো। তোমাদের বাচ্চাদের খুব খুশি থাকা উচিত। তোমাদের এম অবজেক্ট তো উঁচু না, আমরা মানুষ থেকে দেবতা স্বর্গবাসী হই। এটাও তোমরা ব্রাহ্মণরাই জানো যে স্বর্গের স্থাপনা হচ্ছে, এটাও সদৈব মনে রাখা উচিত। কিন্তু মায়া ঘুরি ঘুরি ভুলিয়ে দেয়। भाग्य নাই তাই শুধরায় না। झूठ बोलने की आदत आधा कल्प से पड़ी हुई है। মিথ্যা বলার অভ্যাস আধা কল্প ধরে আছে, সেটা বেরোই না। झूठ को भी खजाना समझ रखते हैं। মিথ্যাটাকেও একটা খাজানা ভেবে রাখে, যে সেটা ছাড়েই না। তখন কি বোঝা যায়? এর ভাগ্যেই নেই, যে জ্ঞান পেয়েও মিথ্যা কথা বলে। তাই বাবা বলছে তখন কি বোঝা যায়? যে এর ভাগ্যেই নেই। বাবাকে ইয়াদই করে না। ইয়াদও তখনই থাকবে যখন পুরো মমত্ব বেরিয়ে যাবে, সারা দুনিয়ার থেকে বৈরাগ্য। মিত্র সম্বন্ধী আদিকে দেখেও যেন কি দেখছেই না, জানে এরা সব নরকবাসী, কবরিস্তানি, এগুলো সব শেষ হয়ে যাবে। এখন আমাদের বাপিস ঘরে যেতে হবে, তাই সুখধাম শান্তিধামকেই ইয়াদ করে। যে যখন আমরা জানবো যেগুলো সব নরকবাসী, কবরস্থানী, সব কবর স্থান হয়ে যাবে এগুলো, তাহলে কি এগুলো সব শেষ হয়ে যাবে। এখন আমাকে ঘরে যেতে হবে ফেরত, তাই সুখধাম শান্তিধামকেই তখন আমরা ইয়াদ করব না। আমরা কালকেই স্বর্গবাসী ছিলাম, রাজ্য করেছি, সেগুলো সব হারিয়ে ফেলেছি, আবার আমরাই রাজ্য নিই। বাচ্চারা বোঝে ভক্তিমার্গে কত মাথা ঠেকা পয়সা বরবাদ করি আমরা। চিল্লাতেই রাইতে হে, চিৎকারই করতে থাকে ভক্তরা, কিন্তু কিছুই পায় না। আত্মা ডাকে, বাবা এসো সুখধামে নিয়ে চলো, তাও যখন অন্তে খুব দুঃখ হয় তখনই ইয়াদ করে বাবা। তোমরা দেখো এখন এই পুরানো দুনিয়া খতম হবে, এখন আমাদের এটা অন্তিম জন্ম। এখন আমাদের সারা নলেজ আমরা পাচ্ছি, নলেজ পুরো ধারণ করতে হবে। আট কয়েক আদি অচানকই তো হয় না ভূমিকম্প। হিন্দুস্তান পাকিস্তানের পার্টিশনে কতজন মারা গেছে। তোমাদের বাচ্চাদের এখন শুরু থেকে লাস্ট অবধি সব কিছু জ্ঞান প্রাপ্ত হয়েছে। বাকি যেগুলো এখনো জ্ঞান পাওনি সেগুলো ধীরে ধীরে জেনে যাবে। শুধু এক সোমনাথের মন্দিরই সোনার হবে না, আরো অনেক মহল মন্দির আদি সোনার হবে। তারপরে কি হয়, কোথায় গুম হয়ে যায় সেগুলো?
ভূমিকম্পে এরকম ভেতরে চলে যায় যে বেরোই না, अंदर सर जाते हैं क्या होता है, নাকি ভিতরেই পচে যায়, ধ্বংসাবশেষ হয়ে যায়, কি হয়। তো এগুলো আগে গিয়ে তোমরা জানবে। বলে সোনার দাড়িকা চলে গেছে। এখন তোমরা বলবে ড্রামায় সেগুলো নিচে চলে গেছে, আবার চক্র ঘুরবে তো উপরে চলে আসবে। ড্রামার চক্রটা যখন ঘুরবে তখন সেই সময় আবার সেগুলো হবে। তাও আবার তৈরি তো করতে হবে। এই চক্র বুদ্ধিতে চিন্তন করলে খুব খুশি থাকা চাই। এই চিত্র তো পকেটে রেখে দেওয়া উচিত। এই ব্যাচ খুব সার্ভিসযোগ্য, কিন্তু এত সার্ভিস কেউ করেই না। তোমরা বাচ্চারা ট্রেনেও খুব সার্ভিস করতে পারো, কিন্তু কেউ এরকম সমাচার লেখেই না যে ট্রেনে কি সার্ভিস করেছে। থার্ড ক্লাসেও সার্ভিস হতে পারে, ট্রেনে যে থার্ড ক্লাস সেখানেও সার্ভিস হতে পারে। যে কল্প আগে বুঝেছে যে মানুষ থেকে দেবতা হয়েছে সেই বুঝবে। মানুষ থেকে দেবতা গাওয়া হয়। এরকম বলবে না যে মানুষ থেকে খ্রিস্টান বা মানুষ থেকে শিখ, না, মানুষ থেকে দেবতা হয়েছে, অর্থাৎ আদি সনাতন দেবী দেবতা ধর্মে স্থাপনা হয়েছে। বাকি সবাই নিজের নিজের ধর্মে চলে গেছে। ঝাড়ে দেখানো হয় অমুক অমুক ধর্ম কখন আবার স্থাপন হবে। দেবতারা হিন্দু হয়ে গেছে। হ্যাঁ, যারা দেবতা ছিল তারা কি হয়ে গেছে? হিন্দু। হিন্দু থেকে আবার অন্যান্য ধর্মে কনভার্ট হয়ে গেছে না, এক একজন এক এক ধর্মে। তারা আবার আসবে তো দেবী দেবতা ধর্মে। তো তারাও অনেক বেরোবে, যারা নিজের শ্রেষ্ঠ ধর্ম কর্মকে ছেড়ে অন্য ধর্মে গিয়ে পড়েছে, তারা আবার বেরিয়ে আসবে। পরে অল্প বুঝবে তো প্রজায় চলে আসবে। দেবী দেবতা ধর্মে সব থরেই আসবে, সবাই নিজে নিজের সেকশনে চলে যাবে বাকি আত্মারা। তোমাদের বুদ্ধিতে এখন এগুলো সব কথা আছে। দুনিয়ায় মানুষ কি কি করতে থাকে, আনাজের জন্য কত প্রবন্ধ রচনা করে, বড় বড় মেশিন লাগায়, কিন্তু কিছুই হয় না। সৃষ্টিকে তমপ্রধান হতেই হবে, সিঁড়ি নিচে নামতেই হবে। ড্রামায় যা সেট হয় সেটা হতে থাকবে, তারপরে নতুন দুনিয়া স্থাপনা হতেই হবে। সায়েন্স যেটা এখন শিখছে, তো অল্প বছরে সেই সায়েন্সও খুব হুঁশিয়ার হয়ে যাবে। তো এগুলো তো আগের অনেক মূল্যি না, অনেক আগের মূল্যি। এখন তো সায়েন্স হুঁশিয়ারই হয়ে গেছে, যার দ্বারা কি এই সায়েন্সের দ্বারা সত্যযুগেও অনেক ভালো ভালো জিনিস হবে তৈরি। এই সায়েন্স সত্যযুগে খুব সুখ দেবে। এখানে তো সুখ অল্প, দুঃখই বেশি। তো এই সায়েন্সের আবিষ্কার কতদিন হলো, কত বছর আগে তো এই বিজলি গ্যাস আদি কিছুই ছিল না। এখন তো দেখো কি থেকে কি হয়ে গেছে। সেখানে তো আবার শিখে শিখায় চলেঙ্গে। এখানে যারা 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 শিখে আছে তারাই আবার সেই আত্মারাই ওখানে গিয়ে সেই ইনভেনশনগুলো করবে, তাড়াতাড়ি কাজ হতে থাকবে। এখানেও দেখো মকান কি করে তৈরি হয়, সব কিছু রেডি থাকে। কত মঞ্জিল বানায়, কত তলা বানাচ্ছে, কত তাড়াতাড়ি। তো ওখানে এরকম হবে না, মানে ওখানে কোনো তলা হবে না, হ্যাঁ 2 তলা 3 তলা এগুলো হবে না। ওখানে সবার নিজের নিজের খেতি থাকবে, ট্যাক্স আদি কিচ্ছু লাগবে না। সেখানে তো অথাহ ধন হবে, জমিনও ঢের হবে, নদী তো সব হবে, বাকি নালে নেই হোঙ্গে, সব ওখানে নদী থাকবে, ওখানে নালা হবে না। হ্যাঁ, যেটা পরে খোদাই হবে সেরকম না, নদী হবে। বাচ্চাদের মধ্যে কত খুশি থাকা উচিত যে আমরা ডবল ইঞ্জিন পেয়েছি, মানে শিব বাবা ব্রহ্মা বাবা দুজনকে। পাহাড়ে ট্রেনকে ডবল ইঞ্জিন পায় না, পাহাড়ে ট্রেন ডবল ইঞ্জিন পায়। তোমরা বাচ্চারা আঙ্গুল দাও না বাবাকে, অঙ্গুলি দিয়ে সাহায্য করো। তোমরা কত অল্পজন, তোমাদের মহিমাও গাওয়া হয়। তোমরা জানো আমরা খুদাই খিদমতগার, শ্রীমতে খিদমত সেবা করছি। বাবাও সেবা করতে আসে। এক ধর্মের স্থাপনা অনেক ধর্মের বিনাশ করিয়ে দেয়। তো বাবা বলছে একটু আগে গিয়ে দেখবে, আর কিছুদিন পরে অনেক হাঙ্গামা হবে। এখনো ভয় পাচ্ছে যে কোথাও লড়ে বোম না চালিয়ে দেয়। প্রত্যেক দেশকে ভয় পাচ্ছে।
চিনগারি তো বহুত লাগতি রহতি হে, এরকম ঝলকানি তো অনেক লাগে। ঘড়ি ঘড়ি আপোষে লড়তে থাকে সব। বাচ্চারা জানে পুরানো দুনিয়া খতম হবেই, তারপরে আমরা নিজের ঘরে চলে যাব। এখন 84 চক্র পুরো হচ্ছে, সবাই একসাথে চলে যাবে। তোমাদের মধ্যেও খুব অল্প আছে যার ঘড়ি ঘড়ি এগুলো ইয়াদ থাকে, বাবার ইয়াদ থাকে। ড্রামা অনুসারে চুস্ত আর সুস্ত দুই প্রকারের স্টুডেন্ট আছে। চুস্ত স্টুডেন্ট যে মানে না চোস্ত, সে ভালো মার্কসে পাশ করবে। আর সুস্থ যে হবে অলস, তার তো সারাদিন লড়াই ঝগড়া এগুলোই সে করতে থাকবে, বাবাকে ইয়াদই করবে না, সারাদিন মিত্র সম্বন্ধী ইয়াদ আসতে থাকবে। এখানে তো সব কিছু ভুলে যেতে হবে। আমরা আত্মা, এই শরীর রূপী দুম লটকা হুয়া হে। এই শরীর রূপী যে বাবা বলছে এটাকে দুম, সেটা লটকা হুয়া। আমরা কর্মাতীত অবস্থাকে যখন পেয়ে যাব তখন এই শরীরটাও ছুটে যাবে, এই দুম। এখানে চিন্তা থাকে, কর্মাতীত অবস্থা যদি হয়ে যায় তো এই শরীর শেষ হয়ে যাবে। এটাই তো আমরা এখন চাইছি না, যে কর্মাতীত অবস্থা হোক, এই শরীর খতম হয়ে যাক, আমরা শ্যাম থেকে সুন্দর হয়ে যাব। তো আত্মাও সুন্দর হবে, তো শরীরও সুন্দর পাবো। তার জন্য মেহনত তো করতে হবে না। প্রদর্শনীতেও দেখো কত মেহনত করে। তো ভোপালের মহেন্দ্র ভাই কত হিম্মত দেখিয়েছে, একা কত মেহনত করে প্রদর্শনী আদি করে। তো মেহনতের ফলও তো পাবে না। একজন কত কামাল করেছে, কতজনের কল্যাণ করেছে। মিত্র সম্বন্ধী আদির মদতে কত কাম কিয়া হে। তো মিত্র সম্বন্ধী আদির মদত নিয়ে কত বড় কাজ করেছে সেবা। কামাল হে, বাবাও কামাল বলছে, কামাল করেছে। মিত্র সম্বন্ধীদের বোঝায়, কি বোঝায়, যে পয়সা আদি সব এই কাজে লাগাও, রেখে কি করবে। সেন্টারও খুলেছে নিজের হিম্মতে, কতজনের ভাগ্য বানিয়েছে। এইরকম 5-7 জন যদি বেরোয় তো কত সার্ভিস হয়ে যাবে। কেউ কেউ তো খুব কিপটে হয়, তখন বোঝা যায় এর ভাগ্যেই নেই, ভাবে বিনাশ সামনে দাঁড়িয়ে আছে, কিছু তো করেনি। এখন মানুষ যা দান করে ঈশ্বরের জন্য, কিচ্ছু পাবে না তার বদলে। ঈশ্বর তো এখন এসেছে স্বর্গের রাজাই দিতে। দান পুণ্য করনে ভালোকো, দান পুণ্য যারা করছে তারা কিচ্ছু পাবে না। সঙ্গমে যারা নিজের তন মন ধন সব সফল করেছে বা করছে, তারাই হলো ভাগ্যবান। কিন্তু ভাগ্যে নেই তো বোঝেই না। তোমরা জানো ওরাও ব্রাহ্মণ, আমরাও ব্রাহ্মণ। আমরা হলাম প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী। এত ঢের ব্রাহ্মণ, তারা তো কুক বংশাবলী, তাদের বিকারে গর্ভে জন্ম হয়। আর আমরা হলাম মুক বংশাবলী। শিব জয়ন্তী সঙ্গম যুগেই হয়। এখন স্বর্গ বানানোর জন্য বাবা মন্ত্র দিচ্ছে, কি মন মনা ভব। আমাকে ইয়াদ করো তো তুমি পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। এই রকম যুক্তি দিয়ে পর্চা ছাপানো উচিত। দুনিয়ায় অনেক মরে না, কতজনের মৃত্যু হচ্ছে। তো যেখানে কারো মৃত্যু হবে সেখানে পর্চা বাটো। বাবা যখন আসে তখনই পুরানো দুনিয়ার বিনাশ হয়, আর তারপরেই স্বর্গের দ্বার খোলে। যদি কাউকে সুখধামে যেতে হয় তো এটা হলো মন্ত্র, মন মনা ভব। এইরকম রসিলা ছাপা হুয়া পর্চা সবকে পাস হো। এরকম রসে কষে তুমি পর্চা লিখে সেগুলো ছাপাও। শ্মশানেও বাড়তে পারো পর্চা। বাচ্চাদের সার্ভিসের শখ হওয়া উচিত। সার্ভিসের যুক্তি তো অনেক বলে, এটা তো ভালোভাবে লিখে দেওয়া উচিত। এম অবজেক্ট তো লেখা আছে, বোঝানোর জন্য খুব ভালো যুক্তি চাই। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার এক। কর্মাতীত অবস্থা প্রাপ্ত করার জন্য এই শরীররূপী দুমকে ভুলে যেতে হবে। এক বাবা ছাড়া কোনো মিত্র সম্বন্ধী আদি ইয়াদ যেন না আসে, সেই মেহনত করতে হবে। 2, শ্রীমতে খুদাই খিদমতগার হতে হবে, মানে শ্রীমতে বাবার সেবা করতে হবে।
তন মন ধন সব সফল করে নিজের উঁচু ভাগ্য বানাতে হবে। বরদান, কর্ম ভোগরূপী পরিস্থিতির আকর্ষণকেও যে সমাপ্ত করে সেই সম্পূর্ণ নষ্ট মহাভব। তাহলে কর্ম ভোগরূপী পরিস্থিতির আকর্ষণকেও যে সমাপ্ত করে সেই সম্পূর্ণ নষ্ট মহাভব। এখনো পর্যন্ত প্রকৃতির দ্বারা বানানো পরিস্থিতি, প্রকৃতির দ্বারা যে পরিস্থিতি তৈরি হয় সেটা আমাদের অবস্থাকে প্রকৃতির দিকে কিছু না কিছুভাবে আকর্ষিত করে। এখনো পর্যন্ত প্রকৃতির দ্বারা যে পরিস্থিতি সৃষ্টি হয় সেটা আমাদেরকে কোনো না কোনোভাবে আকর্ষণ করে। সব থেকে বেশি নিজের দেহের হিসাব কিতাব, যে কর্মভোগের রূপে যে পরিস্থিতি আসে সেগুলো নিজের দিকে আকর্ষিত করে, দেহের পুরানো হিসাব কিতাব বা কর্মভোগ। যখন এই আকর্ষণও সমাপ্ত হয়ে যাবে তখনই বলবে সম্পূর্ণ নষ্ট মহা। কোনো দেহের বা দেহের দুনিয়ার পরিস্থিতি যেন স্থিতিকে হিলাতে না পারে, দেহ বা দেহের দুনিয়ার পরিস্থিতি যেন স্থিতিকে হিলাতে না পারে। এটাই সম্পূর্ণ স্টেজ। যখন এই রকম স্টেজে পৌঁছে যাবে তবেই সেকেন্ডে নিজের মাস্টার সর্বশক্তিমান স্বরূপে সহজেই স্থিত হতে পারবে। যখন এই রকম স্টেজে পৌঁছে যাবে তখনই সেকেন্ডে নিজের মাস্টার সর্বশক্তিমান স্বরূপে সহজেই স্থিত হতে পারবে। স্লোগান, পবিত্রতার ব্রত সব থেকে শ্রেষ্ঠ সত্যনারায়ণের ব্রত। তো পবিত্রতার ব্রত কি? সব থেকে শ্রেষ্ঠ সত্যনারায়ণের ব্রত। এতেই অতীন্দ্রিয় সুখ মিশে আছে, সমাহিত আছে অতীন্দ্রিয় সুখ। কিসে? পবিত্রতার ব্রততে। এটাই সব থেকে শ্রেষ্ঠ সত্যনারায়ণের ব্রত। এই পবিত্রতার আধারে আমরা নর থেকে নারায়ণ হতে পারব। এতেই অতীন্দ্রিয় সুখ সমাহিত আছে। নিজের শক্তিশালী মনসা দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। মনসা সেবা বেহদের সেবা। যত তুমি মনসার দ্বারা বাণীর দ্বারা নিজের স্যাম্পল, स्वयं सैंपल बनेंगे, নিজেই স্যাম্পল হবে মনসা বাচার দ্বারা, তত স্যাম্পলকে দেখে অটোমেটিক আকর্ষিত হবে। কোনো স্থূল কার্য করতেও মনসা দ্বারা ভাইব্রেশন ছড়ানোর সেবা করো। তো তুমি স্থূল কাজ করতে থাকো কিন্তু মনসা দ্বারা ভাইব্রেশন ছড়াও। যেরকম কোনো বিজনেসম্যান হয় তো সে স্বপ্নেও নিজের বিজনেসকে দেখতে থাকে, সেরকম তোমাদের কাজ হলো বিশ্ব কল্যাণ করা। এটাই তোমাদের অকুপেশন। এই অকুপেশনকে স্মৃতিতে রেখে সদা সেবায় বিজি থাকো। এই অকুপেশনকে স্মৃতিতে রেখে কি করো? সদা সেবায় বিজি থাকো। আচ্ছা, ওম শান্তি।